উইন্ডোজ মারাইছে কে? মানুষ কখন উইন্ডোজ মারে? উইন্ডোজ তখনই মারে যদি তার পিসিতে কোনো প্যানেল থাকে বা কোনো কিছু থাকে, ওইটা লক ক্লিন করার জন্য কি বলছে গ্রাফিক্স কার্ড। এখানে আমরা যে এডুকেশনটা দিছিলাম সেটা সত্য। ওরা প্যানেল ইউজ করে, প্যানেল ইউজ করে গেম প্লে করে, স্ক্রিপ্টেড ভিডিও বানায়। স্ক্রিপ্টেড ম্যাচ খেলা, হ্যাক নিয়ে গেম প্লে করা, তাও আবার নিজের গেম প্লে নয়, অন্যের গেম প্লে নেওয়া। অন্যের প্যানেল ইউজার স্ক্রিপ্টেড ভিডিও নিয়ে সেই ভিডিওতে নিজে ভয়েস ওভার করে আপলোড করে এতদিন পাবলিককে চুতিয়া বানিয়ে এতদিন ব্যবসা করছিল আমাদের এই রিমুভি জম্মা। তাদের এই ব্যবসাকে বলতে পারেন এক ধরনের বহু ব্যবসার মতো এই ব্যবসা। কিন্তু কথায় আছে না, চোরের 10 দিন আর গৃহস্থের একদিন, এইসব মাদকদের সাথে ঠিক সেইটাই হয়েছে। এতদিন আকাম করার পরেও বড় বড় কথা বলতো, কিন্তু এখন লাইভে এসে কট খাইছে। আর আমি এতদিন কিছু বলি নাই, কারণ আমি প্রমাণ করতে পারি না যে তুমি হ্যাকার। আমি এইটা বলছিলাম যে আমি যদি প্রমাণ করতে পারি যে তুমি হ্যাকার, তাহলে আমি সেই দিন তোমারে ধরবো। আর আমি আজকে সেইটা তোমার হ্যাকার প্রমাণ করতে পারছি, তাই আজকে তোমারে দেবো সেই লেভেলের ঠাপ। আর আজকে আমি তোমারে এত পরিমাণ দেবো যে ঠাপ, অবশেষে তুমি বলতে বাধ্য হবে স্বপ্নিলন ফাইভ। ব্যাক, আই হোপ তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দয়া এবং আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে ভিডিও টপিক কি হতে যাচ্ছে সেটা তো তোমরা এতক্ষণে বুঝতেই পারছো। তো চলো বেশি ভ্যাক না করে ভিডিওটি শুরু করা যাক। তো চলো গুরু, ভিডিওটা একটা লাইক আর সাবস্ক্রাইব করে ভিডিওটা করি শুরু। তো চলিয়ে শুরু করতে हैं। আমাকে কেন অকারণে গালি দিলেন, আমি এটার উত্তর চাই। রিমু এফএফ কে নিয়েই প্রথম কাহিনীটা শুরু হয় নভেম্বরের 14 কিংবা 15 তারিখের দিকে। তারপর কমিউনিটিতে একটা ঝামেলা সৃষ্টি হয়, ভাই ব্রাদারের মধ্যেও ঝামেলা সৃষ্টি হয়। আর এই কারণে পাবলিকরা মনে করতেছে রোস্টাররা নাকি লজিক্সরা রোস্ট করে, যে কারণে ভাই ব্রাদারের মধ্যে গ্যাঞ্জামটা লাগছে। আর এইটা নিয়ে কিছুদিন যাবত তোলপাড় চলতে থাকে। আর আজকে আমি তোমাদের প্রমাণ করে দেবো যে রিমু এফএফ হ্যাকার কিনা। আজকের এই ভিডিওতে রিমু এফএফ এর বিষয়টা নিয়ে আজকে আমি দা এন্ড করে দিব, কারণ আজকের ভিডিওতে আজকে আমি সবকিছু ক্লিয়ার করে দিব। রিমু এফএফ যে হ্যাকার এটা প্রমাণ করার জন্য 2 তারিখে আমার কিছু ভাই ব্রাদার বিকাল 4টার সময় মনে করো রিমু এফএফ এর পিসি চেক করে। লাইভে আসার সময় রিমুকে বলা হয় তার পিসির অ্যাক্সেস দিতে। পিসির অ্যাক্সেস পাওয়ার পর আমার কিছু ভাই ব্রাদার তার পিসিটা চেক করে। আর চেক করার সময় দেখলো রিমু এফএফ রিসেন্টলি তার পিসিতে উইন্ডোজ মারছে। 27 তারিখে মারছে, মানে নভেম্বরের 27 তারিখে, বুঝতে পারছেন? মানে বলতে গেলে 5 দিন হইছে, 5 দিন আগে। এই রিমু ওয়াঞ্চত পিসিতে উইন্ডোজ মারছে 27 তারিখে। যেদিনকে কিনা আমাদের গেমিং সোবান ভাই তার পিসিটা চেক করার কথা বলছিল, 27 তারিখে গেমিং সোবান ভাই মনে করে একটা ভিডিওতে বলছিল যে রিমু এফএফ এর প্যানেলটা চেক করার কথা। এই কথা শুনেই মনে করো যে মনে হয় রিমু এফএফ তার পিসিতে উইন্ডোজটা মারছে যাতে পিসিতে কিছু না পাওয়া যায়। যাই হোক, এই রিমু ওয়াঞ্চত মেয়ে হলো অনেক চালাক আছে। আর পিসিতে উইন্ডোজ মারার পর যারা পিসি চেক করছিল তারা বুঝতেই পারছে যে পিসিতে কেন উইন্ডোজটা মারছে। তারপরেও তারা রিমুকে প্রশ্ন করলো যে তাকে পিসি চেক করার কথা শুনেও সে কেন পিসিতে উইন্ডোজটা মারলো। আর এই কথার উত্তর রিমু যেটা দিল, যেটা কিনা একদম ছিল লজিকলেস ও বোকাচোদা মার্কা একটা উত্তর। মানে এই রিমু আগে বলতে চাচ্ছে যে তার চাচু তার পিসিটা নিয়ে গেছিল একটা গ্রাফিক্স কার্ড ইনস্টল করার জন্য। দোকান থেকে নতুন গ্রাফিক্স কার্ড কেনা লাগছে, যে কারণে নতুন উইন্ডোজ মারা লাগছে। কিন্তু এখানে সবথেকে একটা হাস্যকর ব্যাপার হলো যে এত কিছু হয়েছে কিন্তু রিমু মাগি নাকি এসবের কিছুই জানে না। আর হ্যাঁ, তোমরা হয়তো অনেকেই জানো পিসিতে যখন নতুন গ্রাফিক্স কার্ড ইনস্টল করা হয় তখন কিন্তু উইন্ডোজ মারা লাগে না। যেহেতু নতুন গ্রাফিক্স কার্ড ইনস্টল করলে পিসিতে উইন্ডোজ মারা লাগে না, তাহলে সে নিশ্চয়ই অন্য কোনো কারণে পিসিতে উইন্ডোজটা মারছে। আর সেই কারণটাই হলো প্যানেল ইউজ করে গেম প্লে করে, এইটা যেন সে ধরা না পড়ে, এই কারণেই সে পিসিতে উইন্ডোজটা মারছিল। আর এখন সেটা ধামাচাপা দেওয়ার জন্য সে মনে করো অজুহাত খাটাচ্ছে নতুন গ্রাফিক্স কার্ড ইনস্টল, যে বিষয়টি কিনা খুবই হাস্যকর। রিমু এফএফ যে প্যানেল নিয়ে গেম প্লে করে স্ক্রিপ্টেড ম্যাচ খেলে, এটার কোনো সন্দেহ নেই, সেটা তো প্রমাণ হয়ে গেল। কিন্তু এখনো একটা সন্দেহ ছিল যে সে নিজে গেমটা খেলে কিনা। এই কারণে লাইভে তার যখন পিসি চেকটা করা হয় সেই সময় তাকে বলা হয়েছিল যে তার হাত দেখিয়ে মানে গেম প্লে করার কথা, কিন্তু তাতে সে রাজি হয় না। সে বলছিল যে সে হাত দেখিয়ে গেম প্লে করতে পারবে না, সে চায় না যে তার হাত কেউ দেখুক। তার কিন্তু সেই কথা শোনার পরে যারা পিসি চেক করছিল তারা বলছিল ঠিক আছে তাহলে তুমি হাতে বোরকা পরে কিংবা হাত মোজা পরে গেম প্লে করো, তাতেও কিন্তু সে রাজি হয় নাই। কারণ সে অন্যকে দিয়ে গেম প্লে করিয়ে সেই ভিডিওতে সে নিজে ভয়েস ওভার করে তারপরে ভিডিও আপলোড করে। আর যখন সে লাইভ করে তখন অন্যকে দিয়ে যাচ্ছে গেম প্লে করায়, আর সে মেসেজের উত্তর সে নিজে দেয়। এই কারণে সে হাত দেখিয়ে গেম প্লে করতে রাজি হয় নাই। তার কিন্তু মুখ দেখাতে বলি নাই, হাত দেখিয়ে গেম প্লে করতে বলছে, তাও কিন্তু সে রাজি হয় নাই। আচ্ছা, আপনারা কি আমার হ্যান্ড ক্যাম ছাড়া কি গেম প্লে দেখবেন? পসিবল না এটা হবে, তাহলে কিছু করার নাই, আপনারা যা খুশি তাই করেন। আমি আমার দেখাবো না। কোনো সমস্যা নাই। আপনি হ্যান্ডকাম করতে পারবেন না কেন? আপনাকে দেখাইতে পারবে না ভাই, এটা লাইভে যখন তাকে হাত দেখে গেম প্লে করার কথা বলে তখন সে বললো যে সে নাকি তার হাত দেখাইতে পারবে না, তার কোনো অস্তিত্ব সে দেখাইতে পারবে না। তখন তাকে বলা হয় যে তুমি মোজা পরে গেম প্লে করো, তাতেও কিন্তু সে রাজি হয় নাই। যখন সে লাইভে হ্যান্ডক্যাম করে গেম প্লে করতে রাজি না হয় তখন আমরা এখানে বুঝে গেছি সেখানে কাহিনীটা কি। প্রথমত, সে যে প্যানেল ইউজ করে গেম প্লে করে স্ক্রিপ্টেড ম্যাচ খেলে, এটা ক্লিয়ার। দ্বিতীয়ত, যে গেম প্লে গুলো ওর ভয়েস দিয়ে বা নাম দিয়ে আপলোড করা হয় সেগুলো ওর না, ওই গেম প্লে গুলো অন্য কারো, যে কিনা শুধুমাত্র গেম প্লে করে আর রিমু এফএফ ভয়েস
ভয়েস ওভার করে সেই ভিডিওগুলো আপলোড করে। লাইভের ক্ষেত্রেও ঠিক তাই করে, অন্য কেউ গেম প্লে করে, এই শুধু বসে বসে কমেন্টগুলো পড়ে আর তার উত্তর দেয়। বাহ বাইনচোদ, বাহ। এতদিন ধরে যে ভুল কন্ট্রোভার্সি এটা চলতেছিল, ভাই ভাইয়ের মধ্যে যে গ্যাঞ্জামটা লাগছিল, অডিয়েন্সটা ওস্তাদদের প্রতি যে ভুল ধারণাটা জন্মাইছিল, আশা করি আজকের রিমুভের পিসি চেকটার পর সবকিছু ক্লিয়ার হয়ে গেছে। আর রিমুভের যে প্যানেল ইউজার স্ক্রিপ্টেড ম্যাচ খেলে অন্যের ভিডিও ভয়েস ওভার করে আপলোড করে, সেটা কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল। তো রিমুভের বিষয়টা আজকে আমি সবকিছু প্রমাণ দিয়ে এখানে দায়ন করে দিলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চিল দেন, টাটা, বাই বাই।